সৌদি আরবে ঈদের চাঁদ কেন একদিন আগে দেখা যায়, আমাদের দেশে কেন নয়? তবে সৌদি আরব কি চাঁদের সাথে কোনো অবৈধ লেনদেন করেছে? না, তেমনটা একদমই নয়। বিষয়টি আমি বুঝাচ্ছি। এটি হলো সূর্য, এটি হলো পৃথিবী, আর এটি হচ্ছে পৃথিবীর বোঝা, মানে আপনি। পৃথিবীর সাথে ঘুরতে থাকা আমাদের ছোট ভাই চাঁদের নিজস্ব কোনো আলো নেই, কিন্তু তারপরও রাতে এটিকে ঝলমল করতে দেখা যায়, কারণ আমাদের বড় ভাই সূর্যের আলো চাঁদের গায়ে প্রতিফলিত হয়ে আমাদের পৃথিবীতে ফিরে আসে। তো আমাদের ছোট ভাই চাঁদ খুবই অলস প্রকৃতির, তাই সে পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসতে প্রায় 30 দিনের মতো সময় লাগিয়ে দেয়, এবং মাসের শেষের দিকে চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝ বরাবর চলে আসে। যেই পজিশন থেকে সূর্যের আলো চাঁদের গায়ে প্রতিফলিত হয়ে আমাদের দেশে পৌঁছার কোনো সুযোগ থাকে না, মানে একদিন আগে আমরা ঈদের চাঁদ দেখতে পাবো না। কিন্তু এখানে বোঝার বিষয় হচ্ছে এটাই যে আপনার খালাতো থাকে সৌদি আরবে, যেখানে সন্ধ্যা হয় 3 ঘন্টা পর, আর এই 3 ঘন্টার মধ্যেই চাঁদ তার পজিশন এতটুকু পরিবর্তন করে নেয় যে সূর্যের কিছুটা আলো চাঁদের গায়ে প্রতিফলিত হয়ে পৌঁছে যায় সৌদি আরবে। তাই তারা একদিন আগে ঈদের চাঁদ দেখতে পায়। এভাবে চাঁদ আমাদের ভেলকি দেখিয়ে চলে যায় সৌদি আরবে ঈদ পালন করতে। আপনি একটি বিষয় অবশ্যই লক্ষ্য করে থাকবেন যে ওয়ার্ল্ড ম্যাপের এ জায়গায় ইউরোপ এবং আফ্রিকা এই দুটি মহাদেশ খুব কাছাকাছি অবস্থান করছে। এ জায়গায় ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কো এই দুটি দেশের মধ্যবর্তী দূরত্ব মাত্র 14 কিলোমিটার। কিন্তু এরপরও এই দুটি মহাদেশকে এক করার জন্য এখনও পর্যন্ত এ জায়গায় কোনো পাথওয়ে বা সংযোগ পথ নেই। কিন্তু কেন? এর কারণ হচ্ছে স্ট্রেট অফ জিব্রাল্টার নামক একটি ওয়াটারওয়ে, যার গভীরতা প্রায় 900 মিটার, এবং এটি পৃথিবীর সবচেয়ে ব্যস্তবহুল ট্রেড রোড বা বাণিজ্যিক রাস্তাগুলোর মধ্যে একটি, যেখান দিয়ে শত শত ইন্টারন্যাশনাল শিপ চলাচল করে। এখন কথা হচ্ছে, সমুদ্রের উপর ব্রিজ তো অনেক জায়গায় অনেকবার তৈরি করা হয়েছে, কিন্তু এখানে কেন পারলো না? এর পেছনে বেশ কিছু স্পেসিফিক প্রবলেম রয়েছে। প্রথম সমস্যা হচ্ছে এর গভীরতা এবং অতিমাত্রার পানি স্রোত, যেগুলোকে সামাল দেওয়ার মতো পিলার এবং প্রযুক্তি আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। দ্বিতীয় সমস্যা হচ্ছে এটি একটি সিসমিক্যালি অ্যাক্টিভ এরিয়া, অর্থাৎ জায়গাটি ভূমিকম্পের কেন্দ্রবিন্দু, যেখানে ব্রিজ তৈরির মতো সেন্সিটিভ কাজ করা খুবই বিপজ্জনক। তৃতীয় সমস্যা হচ্ছে পানির তলদেশে থাকা হার্ড রক্স বা শক্ত শিলা, যার মধ্যে দিয়ে সুড়ঙ্গ করে আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি করা সম্ভব না। তাই এখনো পর্যন্ত এ জায়গায় কোনো পাথওয়ে বা ব্রিজ তৈরি করা হয়নি। আপনি যদি মরুভূমিতে এক টুকরা ড্রাই আইস রাখেন তাহলে কি হবে? মরুভূমির বালিতে এক টুকরো পাথর রাখলে তো এর কোনো মুভমেন্টই হচ্ছে না, তাহলে কেন এক টুকরো ড্রাই আইস রাখলে সেটি এভাবে পিছলে চলে যাচ্ছে? এর পেছনের বিজ্ঞান কি? আসলে মরুভূমিতে রোদের তাপমাত্রা প্রখর, ফলে মরুভূমির বালির তাপমাত্রাও অধিক বেশি হয়ে থাকে। তাই মরুভূমির বালিতে যখন এক টুকরা বরফ ছেড়ে দেওয়া হয়, তখন বালির গরমে বরফের টুকরোর মধ্যে এক ধরনের সাবলিমেশন প্রসেস ঘটে, অর্থাৎ কঠিন বরফ গলে তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়ে যায়, যেটি মরুভূমির বালির এবং বরফের টুকরোর মধ্যে ফাঁকা জায়গা সৃষ্টি করে ঘর্ষণ বলকে নাকচ করে দেয় এবং বরফকে বালির উপর দিয়ে স্মুথলি পিছলে যেতে সহায়তা করে। আপনি যদি এরকম অদ্ভুত সব ফ্যাক্টস এবং তার পেছনের সায়েন্স জানতে আগ্রহী হন, তাহলে এখনই আমাদের পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এটি মাথায় রাখুন যে পৃথিবীর যে কোনো কিছুতেই ম্যাজিক নয়, বরং লজিক কাজ করে।